মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধ্রুব কিন্তু তোমাকে খুব মিস করে। আমরা যেমন এক মুহূর্ত তোমাকে ভুলতে পারিনি, ধ্রুব কিন্তু পারেনি। কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ভদ্রলোক তো বলেও দিলেন যে এই এভিডেন্সের আর কোনো কপি পাওয়া যাবে না। মায়ের কেসটা নিয়ে কি করে এগোবো আমি? তুমি কেন এত টেনশন করছো জোনাকি? আমি তো দায়িত্ব নিয়েছি, রাইট? যারা এই কাজগুলো করছে তারা ইন্টেনশনালি করছে, চায় আমরা এই কেসটা থেকে সরে যাই, আমরা হাল ছেড়ে দিই। কিন্তু হাল ছাড়লে তো চলবে না, রাইট? যেভাবেই হোক প্রমাণ জোগাড় করতে হবে, যেভাবেই হোক। এবং আমি প্রমাণ জোগাড় করবো, ট্রাস্ট মি। আমি বুঝতে পারছি না আপনি কি করবেন। আমার মাথায় অন্তত কিছু আসছে না, আমার ভালো লাগছে না। ওই ভাগে স্টিকার লাগানো গাড়িটা, যেটাতে আমি অভ্রকে উঠতে দেখেছি, যেটার মধ্যে নিশিকান্ত বাবুকে কিডন্যাপ করা হয়েছিল, ওই গাড়িটার ব্যাপারে যদি ইনফরমেশন আমি কালেক্ট করতে পারি, দেন উই আর রাইট দেয়ার। না না, মানে আপনি কি বলছেন যে ওই গাড়িটার ব্যাপারে খোঁজ নিলে আমরা আমাদের কেসের কোনো ক্লু পাবো? আমি যাবো মিস্টার মিত্র। না, তুমি কোথাও যাবে না। যা করার আমি করবো। অনেক সস লাগাতে হবে, একটা প্রসেস আছে গাড়ির ব্যাপারে ইনফরমেশন বার করার। তবে তৈরি থেকো জোনাকি। রহস্যের জাল ছিঁড়লে কার কার মুখ সামনে আসবে সেটা আমিও জানি না। কাকা, হ্যাঁ বলছি যে তুমি বললে আরটিও থেকে তোমার বন্ধু সব ইনফরমেশন বার করে দেবে গাড়িটা, কে ওনার এটসেট্রা, পারবে? হ্যাঁ, আরে মিহির আমার ক্লাসমেট ছিল, তারপর ও তো বাবার স্টুডেন্ট। আমি মিহিরকে ফোন করে দিয়েছি, ও বলেছে আমাকে হেল্প করে দেবে। কাজটা হবে তো? আরে হ্যাঁ, ও করে দেবে, শিওর, একদম একদম। এই ভাইপো, তুই ভেতরে যা, আমি ফোনে কথা বলে আসছি। হ্যাঁ দিদি, এই আমরা আরটিও অফিসে ঢুকছি। তোরা কোথায় রে? জোনাকির সাথে যোগাযোগ করতে পেরেছিস? এক্সকিউজ, আমি আসছি, আমার একটু দেরি হবে, তুমি লাঞ্চটা করে নিও। এখন আবার কে ফোন করলো? হ্যাঁ পিসুমণি, বলো। এই জন্য কিছু কোথায় রে? এই তো আমি বেরোচ্ছি, এদিক ওদিক যেতে হচ্ছে তো এই কেসটার ব্যাপারে, ওই এভিডেন্সগুলো জোগাড় করতে হচ্ছে। বলো না, তুমি বলো। না মানে বলছিলাম, আমরা না কলকাতায় এসেছি জানিস। আমি তোর পিসো, সাথী, ঋতু সবাই আছি আমরা। ও কিছু কেনাকাটা করার জন্য এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা। আর তুই যেখানটায় আছিস না, আমরা খুব কাছাকাছি আছি। বলছিলাম যে নাকি একটুবার আসতে পারবি, দেখা করবি, কোথাও তাহলে বসতাম। কখনো তো ভাবিনি যে আমার নিজের মানুষদের সাথে সামনাসামনি হওয়ার জন্য এতটা ফর্মালিটির দরকার পড়বে। নাকি কি বলছেন? ওকে যে করে হোক আনতে হবে ওখানে। কিছু বলো, কিছু চেষ্টা করো। দাঁড়াও নাকি, কেন তোর কি খুব অসুবিধা হবে? বেশিক্ষণ সময় নেব না রে। না না, আমি আসছি। তোমরা কোথায় আছো বলো। আর ছোট কাকিও কি আছে তোমাদের সাথে? মানে ছোট কাকা, মিস্টার মিত্র। গাড়ির নাম্বারটা বলুন। WB 09AB 8213। প্রাণতোষ মাইতি, ওনার নামে গাড়িটা রেজিস্টার্ড। প্রাণতোষ মাইতি, এই নামে আমি তো কাউকে চিনি না। আমি সহ জোনাকিও চিনি না। ঠিকানাটা হবে? হ্যাঁ নিশ্চয়ই, এই তো জোড়া পুকুর। আমি লিখে দিচ্ছি আপনাকে বরং। জোড়া পুকুর, জোড়া পুকুর যেতে হবে। আচ্ছা শুনুন না, বলছি ভাই তোকে তো এখন জোড়া পুকুর নিয়ে যাওয়া যাবে না, অন্য কোথাও নিয়ে যেতে হবে।
এরকম হারিয়ে যাও কেন? চলো। না না, আমি বলছি যে এখন না গিয়ে ধর, মানে আসলে ধর, আসলে পরে হবে, আগে চলো। না 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 না, মিশন তো ফেল হতে দেওয়া যাবে না, কিছু একটা করতেই হবে। আমি তো প্রথম থেকেই ধন্দে ছিলাম, তারপরে সাহস করে তোকে ফোনটা করেই ফেললাম। আমি কিন্তু জানতাম যে জোনাকি বিশ্বাস আমরা ডাকলে আসবেই। বাবা, এনার নাম হচ্ছে জোনাকি বিশ্বাস, আমাদের গ্যাং মিত্তির বাড়ির ক্যাপ্টেন বলে কথা। আচ্ছা, বলছিলাম তোমরা কি কি খাবে বলো না গো, শুধু কফি খেলে তো চলবে না। আর শোনো, এই ট্রিটটা কিন্তু আজকে আমার না, মানে ল পাস করার পর তোমাদের সাথে তো তেমন দেখা হয়নি, খাওয়ানো হয়নি। এই ঋতু, বল না কি খাবি? এখানে তো খাবো না, তোমাকে আমাদের বাড়ি যেতে হবে। সে এত বড় মিথ্যে কথা বলতে পারে, সে আর যাই হোক আমার স্ত্রী নয়, আমার স্ত্রী নয়, আমার স্ত্রী নয়। আমি শেষবারের মতন বলছি, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার হাতের রান্না খাবো, গরম গরম ভাত, কষা মাংস আর আমের চাটনি। সেটা তো আর সম্ভব নয় ঋতু। কেন সম্ভব না? কেন সম্ভব নয় শুনি? আগে তুই বাড়িতে চল তো, তারপরে। দিদি ভাই, জোনাকি কিন্তু ওর জায়গায় একদম ঠিক। আমিও যদি জোনাকি জায়গায় থাকতাম, ধ্রুবর ওপরে কিন্তু আমি একইভাবে অভিমানটা করতাম। তবে জোনাকি, একটা কথা কি জানো তো, ধ্রুব কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার জন্য বাড়ি থেকে বার করে দেয়নি, তার পেছনে একটা উদ্দেশ্য ছিল। এবার সেটা কি উদ্দেশ্য তুমি ওকে নিজে জিজ্ঞাসা করে নিও, আমরা কেউ কিছু বলবো না। আমরা একটা জিনিস বলতে পারি, ধ্রুব কিন্তু তোমাকে খুব মিস করে। আমরা যেমন এক মুহূর্ত তোমাকে ভুলতে পারিনি, ধ্রুবও কিন্তু পারেনি। ভাইপোকে আটকাতে হবে, ওখানেই নিয়ে গিয়ে ফেলতে হবে, নাহলে গ্যাং মিত্তির বাড়ি আমাকে কাঁচা চিবিয়ে খাবে। স্মল কাকা, যতক্ষণ নয় ভদ্রলোকের থেকে গাড়িটার ইনফরমেশন বার করতে পারছি না, আমি স্থির হয়ে থাকতে পারছি না। তাই জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।